হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি ফারজানা হায়দার রিনা আছি আপনাদের সাথে। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব খুব মজাদার কেএফসি স্টাইলে মজাদার চিকেন ফ্রাই। খুব ঘরে থাকা ইনগ্রিডিয়েন্টস দিয়ে খুব সহজেই আসলে চিকেন ফ্রাইটা বানিয়ে নিতে পারবেন। এজন্য আমি চামড়া সহ চিকেন এভাবে কেটে নিয়েছি। অবশ্যই চামড়া সহ নিতে হবে। এখন এখানে আমি 2 কাপ টক দই, আপনারা চাইলে মিষ্টি দইও দিতে পারেন, বারবিকিউ সস, চিলি ফ্লেক্স নিয়ে নিয়েছি এবং এখানে গোলমরিচের গুঁড়ো। গোলমরিচটা আমি ভেজে তারপর ব্লেন্ডারে গুঁড়ো করে নিয়েছি। সবগুলো ইনগ্রিডিয়েন্টস খুব ভালোভাবে মিক্সড করতে হবে। এজন্য আমি আসলে চিকেনটাকে যেভাবে কেটে নিয়েছি চামড়া সহ আপনারা নেবেন, না হলে আসলে খেতে ভালো লাগবে না। এটা আসলে খুব সহজেই বাড়িতে বানিয়ে নিতে পারবেন কেএফসি স্টাইলে। এত বেশি টেস্টি হয় আসলে, অবশ্যই ভাবে বানিয়ে আপনারা খাবেন। এজন্য আমি এখানে 2 কাপ পরিমাণ টক দই নিয়েছি। এটা আমি খুব ভালোভাবে মিক্সড করে নিব। তারপর এখানে ইউজ করব চিলি ফ্লেক্স। এখানে পরিমাণ মতো চিলি ফ্লেক্স, যারা ঝাল বেশি পছন্দ করেন তারা চিলি ফ্লেক্সের পরিমাণ বেশি দিতে পারেন। তারপর এখানে আমি দিব গোলমরিচের গুঁড়ো অল্প পরিমাণ। যেহেতু আমি চিলি ফ্লেক্স দিয়েছি, এখানে গোলমরিচের গুঁড়াটা অল্প পরিমাণ দিতে হবে। খুব ভালোভাবে মিক্সড করে নিতে হবে। এখন আমি দিয়ে দিব সবশেষে বারবিকিউ সস। আপনারা চাইলে যে কোনো ব্র্যান্ডের বারবিকিউ সস নিতে পারেন, এতে কোনো সমস্যা নেই। পরিমাণ মতো দিতে হবে, খুব বেশি দেয়া যাবে না। এখন আমি সবগুলো ইনগ্রিডিয়েন্টস খুব ভালোভাবে মিক্সড করে নিব। কয়েকটি স্টেপ ফলো করতে হবে, এটা হচ্ছে ফার্স্ট স্টেপ। তো এই যে খুব ভালোভাবে মিক্সড করে নিতে হবে। এইভাবে আসলে কেএফসি স্টাইল আপনারা বাসায় খুব সহজেই অল্প কিছু ইনগ্রিডিয়েন্টস দিয়ে বানিয়ে নিতে পারবেন। এত ইয়ামি হয় একদম। এটা ইচ্ছে করলে বাচ্চাদের টিফিনে আপনারা চাইলে অফিসেও নিয়ে যেতে পারেন। তো অনেক ভালো লাগে আসলে, এভাবে অবশ্যই বানাবেন। এই যে আমার এটা আসলে রেডি হয়ে গেছে। এখন এটা আমি চিকেনগুলো মিক্সড করে নিব। এইভাবে চিকেনগুলো খুব ভালোভাবে মিক্সড করে নিতে হবে। আমি সবগুলো চিকেন এইভাবে মিক্সড করে ম্যারিনেটের জন্য 2 ঘন্টা নর্মাল ফ্রিজে রেখে দিব। যত বেশি ম্যারিনেট করে রাখা যাবে তত বেশি চিকেন ফ্রাইটা টেস্টি হবে। আপনারা চাইলে যাদের হাতে আসলে সময় আছে 3 থেকে 4 ঘন্টাও ম্যারিনেট করে নর্মাল ফ্রিজে রাখতে পারেন, তাহলে টেস্ট আরও বেড়ে যায়। এইভাবে চিকেন ফ্রাইটা আপনারা বানাবেন, খুব সহজে আসলে এটা হয়ে যায়। খুব বেশি ঝামেলা করতে হয় না এবং বাসায় সবসময় তো আসলে রেস্টুরেন্টে যাওয়া সম্ভব হয় না। আপনারা যখন অফ ডেতে আসলে বাসায় থাকেন, এইভাবে প্রিয়জনদেরকে বানিয়ে খাওয়াতে পারেন। সবাই আপনার রান্নার প্রশংসা করবে। এখন আমি এটা ম্যারিনেট করে রাখার জন্য 2 ঘন্টা ফ্রিজে, নর্মাল ফ্রিজে রেখে দিব। এটা 2 ঘন্টা পর আবার ফিরে আসছি। দেখতে কতটা ইয়ামি লাগছে আসলে। এইভাবে ম্যারিনেটের জন্য রেখে দিতে হবে 2 ঘন্টা। আপনারা চাইলে আরও 3 থেকে 4 ঘন্টা রাখতে পারেন। আমার আসলে সময় ছিল না, এজন্য আমি 2 ঘন্টা রেখেছি। এবং এখন সেকেন্ড স্টেপ হচ্ছে আপনার, এজন্য আমার 2টি ডিম লাগবে। তারপর লাগবে গোলমরিচের গুঁড়ো, স্বাদের ম্যাগি স্বাদের ম্যাজিক মশলা 1টি এবং পরিমাণ মতো লবণ। ডিমগুলোকে আমি খুব ভালোভাবে ফেটিয়ে নিব। এই চিকেন ফ্রাইটা, কেএফসি স্টাইলে চিকেন ফ্রাইটা তৈরির জন্য কয়েকটি স্টেপ আসলে ফলো করতে হবে। তো এটা আমি সেকেন্ড স্টেপ দেখাচ্ছি। 2টা ডিম নিয়ে নিয়েছি। যাদের চিকেন ফ্রাইয়ের পরিমাণ বেশি তারা আসলে চাইলে 3 থেকে 4টি ডিমও নিতে পারেন। আমার যতটুকু চিকেন এখানে নেওয়া হয়েছে এজন্য 2টি ডিমেই যথেষ্ট, এজন্য আমি আর বেশি নেইনি। এখন আমি এখানে ইউজ করব গোলমরিচের গুঁড়ো পরিমাণ মতো। অবশ্যই পরিমাণ মতো দিতে হবে, বেশি দেয়া যাবে না। পরিমাণ মতো লবণ দিতে হবে। খুব ভালোভাবে মিক্সড করতে হবে। আর ম্যাগি স্বাদের ম্যাজিক 1টা প্যাকেট দিতে হবে, তাহলে টেস্ট আরও বেশি বেড়ে যাবে। সবগুলো ইনগ্রিডিয়েন্টস খুব ভালোভাবে মিক্সড করে নিতে হবে। এবং এখানে 2 চামচ পরিমাণ ময়দা নিয়েছি। খুব ভালোভাবে মিক্সড করে নিব।
এটা সেকেন্ড স্টেপ। এইভাবে আপনারা আমার ভিডিওটা দেখে এইভাবে বানাবেন, দেখবেন অনেক ইয়ামি এবং টেস্টি আসলে চিকেন ফ্রাই, KFCর মতো চিকেন ফ্রাই আপনারা বাসায় রেডি করতে পারবেন। যে আমার মিক্সড করা হয়ে গেছে, এখন থার্ড স্টেপ ফলো করতে হবে। এর জন্য আমি নিয়ে নিব 300 গ্রামের মতো ময়দা এবং একটা পুরাটা কর্নফ্লাওয়ার দিতে হবে, একটা কৌটা, ছোট একটা কৌটা আমি এখানে নিয়েছি। প্রথমে 300 গ্রাম পরিমাণ ময়দা নিতে হবে। আমার যতটুকু পরিমাণ চিকেন নিয়েছি এর জন্য 300 গ্রাম ময়দাই যথেষ্ট। আর আমি এখানে কর্নফ্লাওয়ার এটা পুরোটা দিয়ে দিব। খুব ভালোভাবে মিক্সড করতে হবে। কর্নফ্লাওয়ারটা দিলে আসলে খেতে আরও ভালো লাগে। তো এখানে এখন কর্নফ্লাওয়ার দেওয়ার পরে এখানে আমি আসলে গুঁড়া দুধ ইউজ করব সবশেষে। তো এগুলা খুব ভালোভাবে মিক্সড করতে হবে। তারপর এখানে আপনারা আদা রসুনের পেস্ট দিয়ে নেবেন। তো খুব ভালোভাবে পরিমাণ মতো দিতে হবে। আদা রসুনের পেস্ট একবারে দেয়া যাবে না, যত পরিমাণ মতো আমি আসলে ভিডিওতে দেখিয়ে দিচ্ছি যেভাবে, এভাবে আসলে দিবেন, একবারে দিবেন না। তো এইভাবে দিয়ে তারপর সবশেষে গুঁড়া দুধ, আপনারা গুঁড়া দুধের পরিমাণ বেশিও দিতে পারেন, কমও দিতে পারেন, সমস্যা নেই। তো আমি এখানে পরিমাণ মতো দিয়েছি। খুব ভালোভাবে মিক্সড করতে হবে এবং সবশেষে এখানে পানি, নর্মাল পানি এভাবে ছিটিয়ে দিতে হবে, যাতে করে আসলে চিকেনটা আসলে এই পুরটার মধ্যে ভালোভাবে লাগে, মিক্সড হয়। সেজন্য অল্প পরিমাণ পানি দিতে হবে সবশেষে। তো আমি এখানে দেখিয়ে দিচ্ছি কিভাবে আসলে এটা বানাবেন। এটা আসলে থার্ড স্টেপটা খুব ভালোভাবে ফলো করতে হবে। এবং এখন এখানে আমি অল্প পরিমাণ শুকনো মরিচ গুঁড়ো দিয়ে দিয়েছি। এবং ওইখানে আপনারা চাইলে আসলে কাশ্মীরি যে মরিচের গুঁড়োটা সেটাও দিতে পারেন। এই যে এখানে আমি এখন সবশেষে পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। আপনারা লবণের পরিমাণটা পরিমাণ মতো দিবেন। তারপর এখানে চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি। চিলি ফ্লেক্সের পরিমাণটা এখন কম দিবেন, যেহেতু আমি ফার্স্ট স্টেপ এবং সেকেন্ড স্টেপেও চিলি ফ্লেক্স ইউজ করেছি। তো খুব ভালোভাবে মিক্সড করে নিতে হবে এবং বেকিং পাউডার অবশ্যই দিতে হবে। বেকিং পাউডার দিলে আসলে চিকেন ফ্রাইটা অনেক বেশি ক্রিস্পি হয়, খেতে ভালো লাগে। আসলে চিকেন ফ্রাই আসলে ক্রিস্পি টাইপ ছাড়া আসলে চিকেন ফ্রাই ভালো লাগে না। তো এখানে আসলে বেকিং পাউডার অবশ্যই দিতে হবে, বেকিং সোডা না, বেকিং পাউডারটা দিতে হবে। এখন সবগুলো খুব ভালোভাবে মিক্সড করতে হবে। মজাদার চিকেন ফ্রাই বাসায় তৈরি করতে পারবেন। এই যে এখন আমি আবার একটু অল্প পরিমাণ গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি, এর আগেও দিয়েছি। তো খুব এখন ভালোভাবে মিক্সড করে নিব। গুঁড়া দুধটা দিলে আসলে ফ্লেভারটা অন্যরকম ভালো লাগে, এই জন্য আমি এখানে গুঁড়া দুধটা দিয়েছি। আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন, তবে দিলে আসলে টেস্টটা অনেক ভালো লাগে। এখন আমি এখানে ইউজ করব ম্যাগি স্বাদের ম্যাজিক মশলা। এটা আমি 2 প্যাকেট এখানে ইউজ করব। যে দেখেন, এটা খুব ভালোভাবে মিক্সড করতে হবে। 2 প্যাকেট নিতে হবে আসলে 300 গ্রাম ময়দার জন্য। আপনারা যারা আসলে বেশি পরিমাণ চিকেন ফ্রাই বানাবেন তারা ময়দার পরিমাণটা আরও বাড়িয়ে নিতে পারেন। আমার এখানে যতটুকু পরিমাণ আমি চিকেন নিয়েছি এর জন্য আমার 300 গ্রাম ময়দাই যথেষ্ট। যে দেখেন, খুব ভালোভাবে মিক্সড করে নিচ্ছি। আমার আসলে যখন চিকেন ফ্রাই খেতে ভালো মন চায় তখন আমি আসলে এভাবে বাসায় বানিয়ে নিই, কারণ সবসময় আসলে রেস্টুরেন্টে যাওয়া সম্ভব হয় না। তো এইভাবে আমি বানিয়ে নিই, আমার অনেক ভালো লাগে চিকেন ফ্রাই। তো এটা আসলে একটু সময় নিয়ে আসলে পুরটা এভাবে ভালোভাবে মিক্সড করতে হবে। এই যে এখন এখানে যে আমি অল্প পরিমাণ এভাবে ছিটিয়ে পানি দিয়ে দিচ্ছি, বেশি পরিমাণ দেওয়া যাবে না, তাহলে আসলে পুরটা চিকেনে খুব ভালোভাবে লেগে যাবে।
এখন এখানে আমি কাশ্মীরি লাল মরিচের গুঁড়ো এটা দিয়েছি। এটা কাশ্মীরি লাল মরিচের গুঁড়োটা ইউজ করলে চিকেন ফ্রাইয়ের কালারটা দেখতে অনেক বেশি সুন্দর লাগে। যেহেতু এখানে আমি অন্য কোনো কালার ইউজ করছি না, তাই এখানে আমি আসলে কাশ্মীরি চিকেন গুঁড়া মশলাটা দিয়েছি যাতে কালারটা সুন্দর হয় চিকেন ফ্রাইয়ের। এখন আমি চিকেনগুলো আসলে বের করে নিয়েছি ফ্রিজ থেকে। আমি 2 ঘন্টার জন্য ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। তো এখন আমি এটা ফ্রিজ থেকে বের করেছি। এখন আমি এখানে আসলে চিকেনগুলো এই যে আমি যে সেকেন্ড স্টেপে যেটা আসলে বানিয়েছিলাম ডিম, লবণ, গোলমরিচ, ময়দা দিয়ে এটার মধ্যে আমি আসলে এটা চুবিয়ে নিচ্ছি। তো এই যে এখন দেখেন এই যে ময়দাটার মধ্যে খুব ভালোভাবে এইভাবে আমি লাগিয়ে নেব পুরোটা। তো আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে লাগাচ্ছি। এভাবে হালকা একটু চেপে চেপে লাগিয়ে নিতে হবে, এতে আসলে চিকেন ফ্রাইটা অনেক বেশি ক্রিস্পি হবে। তো এইভাবে আমি সবগুলো চিকেন আসলে পুর লাগিয়ে নিব। আপনাদের অবশ্যই এই স্টেপটা ফলো করতে হবে, নয়তো চিকেন ফ্রাইটা আসলে কেএফসি স্টাইলে হবে না। আর এটা আসলে ইউনিক একটা চিকেন ফ্রাই। আমি আসলে সবসময় আসলে যে কোনো খাবার একটু ইউনিকভাবে রান্না করতে বেশি পছন্দ করি। এর জন্য আমি আসলে সবসময় ইউনিক স্টাইলে আসলে যে কোনো খাবারই দেখা যায় একটা নর্মাল খাবার আমি একটু ইউনিক স্টাইলে রান্না করি যাতে খেতে ভালো লাগে। সবসময় এক ধরনের খাবার খেতে ভালো লাগে না। এই যে আমি পুরটা চিকেনে পুরটা লাগিয়ে নিয়েছি এইভাবে। এখন আমি তেল গরম, এখানে আসলে ডুবো তেলে আসলে চিকেন ফ্রাইটা ভাজতে হবে। এর জন্য আমি এখানে তেলটা দিয়ে গরম করে নিয়েছিলাম ফ্রাই প্যানে। তো ডুবো তেলের পরিমাণটা একটু বাড়িয়ে দিতে হবে, তাহলে আসলে চিকেন ফ্রাই ভাজাটা অনেক বেশি সুন্দর হবে। চুলার আঁচ আসলে মিডিয়াম রাখতে হবে, তাহলে আসলে চিকেন ফ্রাইটা পুড়ে যাবে না। আস্তে আস্তে আসলে চিকেনগুলোকে ভেজে নিতে হবে। দেখেন এখনোই কতটা ইয়ামি লাগছে আসলে। এই যে আমার কেএফসি স্টাইলে চিকেন ফ্রাই রেডি। খেতে আসলে এটা অসাধারণ হয়েছিল। আপনারা অবশ্যই এভাবে বানাবেন, আমার রিকোয়েস্ট থাকলো। যারা আসলে একটু চিকেন ফ্রাই টাইপের খাবারগুলো পছন্দ করেন তারা এইভাবে বানাবেন। এই চিকেন ফ্রাইটা দেখতে যতটা ইয়ামি লাগছে আসলে ততটাই মজা হয়েছিল। সবাই অনেক বেশি, আমি যখন এটা বানিয়েছি সবাই অনেক বেশি প্রশংসা করেছিল যে অনেক মজা হয়েছে। তো আপনারা অবশ্যই এভাবে বানাবেন। আশা করি আপনাদের চিকেন ফ্রাইটাও অনেক বেশি ভালো হবে। দেখেন কতটা ইয়ামি লাগছে। এমন মজাদার ইউনিক স্টাইলের রান্না দেখতে চাইলে অবশ্যই আমার চ্যানেল ডিলিশিয়াস ফুড বাই ইনা এবং আমার পেজ ডিলিশিয়াস ফুড বাই ইনা এই দুটোতে চোখ রাখুন। আশা করি আপনাদের ভিডিওটা অনেক ভালো লেগেছে এবং আমার চ্যানেলে রান্না বিষয়ে আসলে কোন ধরনের ভিডিওগুলো আপনারা দেখতে চান প্লিজ জানাবেন। সবাই ভালো থাকবেন।